হ্যাঁ ওকে ওকে আমাদের বাংলাবাজার ইউনিয়নের চিলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুরান বাসতলার প্রধান শিক্ষক আমাদের প্রিয় শিক্ষাগুরু এবং আমাদের অভিভাবক জনাব আবু হানিফা স্যারকে কিছু কথা বলার জন্য আজকে এই বিজয়ী টিমকে উৎসাহ দেওয়ার জন্য কিছু কথা বলার জন্য ওনাকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সর্বোপরি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর পরপর দুটি ম্যাচে গৌরাবাজার সদর এবং নরসিংপুর ইউনিয়নের সাথে আমাদের বাংলাবাজার ইউনিয়ন বিজয়ী হয়েছে। বিজয়ী টিমকে অভিনন্দন এবং পরবর্তী ম্যাচগুলি আরও সুন্দরভাবে যাতে খেলা আমাদেরকে উপহার দিতে পারে সেই প্রত্যাশা রেখে সবার কাছে দোয়া চেয়ে আমাদের বাংলাবাজার টিমের প্রত্যেক প্লেয়ারকে আরও সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য অগ্রিম অভিনন্দন জানিয়ে সবার কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাচ্ছি উপজেলা প্রশাসক, গৌরাবাজার বনাম প্লাস উপজেলা ক্রীড়া সংস্থা যারা আছেন এরকম উদ্যোগ নেওয়ার জন্য। দেখেন আমরা সবসময় আপনাদের ভালোবাসা দিতে চাই, যেহেতু আমরা খেলার অংশ। এই যে রুটিতে দাঁড়াইলাম, আপনাদের ছায়াদার করাইলাম, তো এইটা থেকে আপনারা একটু বার্তা পাচ্ছেন যে ভালোবাসার বার্তা, যে আপনাদের আমরা চাই সবসময় ভালো কিছু আপনার কাছ থেকে আমরা সবসময় আশা করি, ভালো কিছু চাই। এই জন্য এই আয়োজনটা যেন সুন্দর আছে। আপনারা যে দুদল খেলছেন, বাংলাবাজার ইউনিয়ন এবং নরসিংপুর ইউনিয়ন, দু দলই কিন্তু নামি দামি আমরা যেটা মনে করি, কারণ এই দুই অঞ্চলের নাম বললে খেলাধুলায় সংস্কৃতিতে এগিয়ে আছে, এটা সবাই স্বীকার করতে বাধ্য। তো আপনাদের মধ্যে ম্যাচ আসলে আমরাও আগ্রহে আছি, কি করবেন, কি পারফরমেন্স দেখাবেন, সেই আগ্রহে। তো যেই হারে না জিতেন সেটা বড় বিষয় নয়, এটা ভালো ম্যাচ আপনার কাছে আশা করি। এটা আপনার প্রারম্ভিক কিছু কথা বললাম। আমি চলে যাবো সরাসরি খেলার যে রুলস। আমরা ভলিবল যেহেতু একটু কিছুটা কমন হলো আনকমন, আমরা প্রায় সচরাচর এটা খেলি না, অনেকে খেলি বা অনেক সময় নিয়ম মনে থাকে না, আগে খেলেছি ভুলে গেছি। তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। আপনারা আমার কথা শেষ হলে আপনার কোয়েশনের সুযোগ থাকে, প্রশ্ন করতে পারবেন, জানার থাকে। আমরা ইতিমধ্যে বাংলাবাজার এক ম্যাচ খেলেছি, তারা ওনারা জানেন কিছু নিয়ম কানুন। আপনারা নতুন প্রথম ম্যাচ আপনাদের শুভকামনা জানাচ্ছি। আমরা প্রথমেই চলে যাবো সার্ভিস যিনি করবেন উনি, আমরা জানি যে লাস্ট লাইনের বাহির থেকে করতে হবে, লাইনে পা লাগা যাবে না। যদি আপনি লাইন দাগের মধ্যে যদি পা লাগে স্পর্শ করেন তাহলে ফল্ট হবে। কম করলেন না বেশি করলেন সেটা মুখ্য বিষয় নয়, আপনার স্পর্শ মানেই আপনার ফল্ট। এজন্য আপনি চাইলে এক কদম দূর থেকে মারেন, সমস্যা নেই, বাধা নেই। কিন্তু আপনি কাছাকাছি আসলে আপনার মনের জানতে পা লেগে যেতে পারে, আপনি তো খেয়াল করবেন না, কিন্তু আমাদের রেফারি যারা আছেন ওনারা খেয়াল করবেন। তো আমার পাশে যিনি আছেন, আমি আসলে মিস্টেক হয়েছে, তাড়াহুড়োর মধ্যে আছি, নরসিংপুর থেকে ছাত্র খেয়ে তাড়াহুড়ো করে এসেছে আমাদের আব্দুর ভাই, চিনেন সবাই, এই জন্য হয়তো পরিচয় করানোর প্রয়োজন নেই। উনি আমাদের ইয়েতে আছেন পরিচালনা কমিটিতে, আমরা ওনাকেও ধন্যবাদ জানাই। তো এরপর হচ্ছে আপনার যেটা ফল্টের কথা বললাম, আপনাকে বাঁশি দেওয়ার আগে আপনি বাউন্স করতে পারেন। যারা স্টাইলিশ প্লেয়ার যারা অনেক সময় বাউন্স করে বল, আপনারা বাউন্স করতে পারবেন, কিন্তু বাঁশি দেওয়ার পর আপনার টাইমিং স্টার্ট, আপনি বাঁশি দেওয়ার পর বল বাউন্স করতে পারবেন না, তখন আপনাকে সার্ভিস করতে হবে, সার্ভ করতে হবে। সার্ভ করার সময় আপনাকে অবশ্যই টস করে নিতে হবে। টস অর্থাৎ শূন্যে উড়িয়ে বলকে আপনি টস করতে পারেন। এখন ওভারহ্যান্ড করতে পারেন উপর থেকে, আপনি আন্ডারহ্যান্ড নিচ থেকে করতে পারেন, কোনো বাধা নেই। কিন্তু বল হাত থেকে ছেড়ে দিয়ে আপনাকে সার্ভিস করতে হবে। আপনি বল হাত থেকে উড়িয়ে করতে হবে, নিচে করেন অথবা উপরে করেন, কোনো বাধা নেই। কিন্তু হাত থেকে যদি বল না ছাড়েন তাহলে আপনার ফল্ট সার্ভিস হবে। যত ফল্ট হবে আপনার প্রতিপক্ষ পয়েন্ট পাবে, এটা মনে রাখবেন। যত ফল্ট আছে, দাগের ফল্ট, হাতের ফল্ট, যত ফল্ট আছে প্রতিপক্ষ পয়েন্ট পাবে। ক্লিয়ার? এই পর্যন্ত শেষ। আমরা চলে আসলাম কোর্টের ভিতরে। এখন সার্ভিস শেষ। সার্ভিসের ব্যাপারে যেটা আপনারা জানেন, রোটেশন সিস্টেম আমরা রাখিনি, আমরা ফিক্সড করেছি, কারণ আমরা সবাই হয়তো সার্ভিস ভালো পাই না, সমস্যা। আপনি চেঞ্জ করতে পারেন, সার্ভিস বদলে দিতে পারেন, কিন্তু আমাদের এখান থেকে বাধ্যবাধকতা নেই, কারণ যেহেতু অনেকে সার্ভিসে দুর্বল হতে পারে, আমরা সৌন্দর্যের কারণে এটা করিনি। এখন হচ্ছে আপনার 6 জন খেলোয়াড়ের মধ্যে আপনারা জানেন ফ্রন্ট জোন সামনে, ব্যাক জোন পেছনে, সামনে 3 জন, পেছনের 3 জন। এই 6 জনের মধ্যে আপনারা খেলা চলাকালীন সময়ে ব্যাক জোনের প্লেয়ার ফ্রন্ট জোনে সামনে যেতে পারবেন, ফ্রন্ট জোনের প্লেয়ার ব্যাক জোন পেছনে আসতে পারবেন, খেলতে পারবেন, কোনো বাধা নেই। যেখানে ইচ্ছে সেখানে গিয়ে খেলতে পারবেন, কোনো বাধা নেই। বাধা এক জায়গায়, সেটা হলো ফ্রন্ট জোনের প্লেয়ার শুধুমাত্র স্পাইক করতে পারবেন, চাপ মারতে পারবেন ফ্রন্ট জোনের 3 জন। যদি ব্যাক জোন থেকে কেউ দৌড়ে গিয়ে
চাপ মারেন সেটা ফল্ট হবে এবং প্রতিপক্ষ পয়েন্ট পাবে। আপনারা কি এটা বুঝতে পেরেছেন? খেলতে পারবেন যে কোনো জায়গায়। হ্যাঁ, এখন ব্যাক জোন থেকে কি বল পাস করা যাবে? যাবে। ব্যাক জোন থেকে আপনি জোরে চাপ মারতে পারেন, অসুবিধা নাই। কিন্তু স্পাইক করা, যেটা নেচার কাছাকাছি থেকে স্পাইক করা, চাপ মারা, এটা শুধুমাত্র অধিকার রাখেন ফ্রন্ট জোনের 3 জন, পেছন দিকে গিয়ে সেটা করতে পারবেন না। এটুকু হচ্ছে আপনার প্লেয়ারদের সম্পর্কে আমি একটু বললাম। এখন হচ্ছে আপনার যে 3 টাচ, আপনারা জানেন রিসিভ, সেট অ্যান্ড স্পাইক, 3 টাচ আপনার। এখন যেভাবে 3 টাচ করেন, আপনি স্পাইক না ছাড়া এমনি পাঠাইতে পারেন বল, এটা আপনার ইচ্ছা। কিন্তু 4 টাচ চলে, সেটা ফল্ট হবে, এটা জানেন সবাই, কমন, মনে করাই দিলাম আপনাদের। এরপর চলে আসে আপনার নেটের কাছাকাছি থেকে কিছু বিষয়, যেটা আপনারা হ্যান্ড ওভার, নেট টাচ, এরপর সেন্টার লাইন টাচ, এই বিষয়গুলো সম্পর্কে সেন্সিটিভ বিষয়। আপনি হ্যান্ড ওভার কোথায় হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন না। যিনি রেফারি থাকবেন দুই পাশে, ওনারা বুঝবেন। আপনি বল যদি নিজের অর্ধে থাকে, নিজের অর্ধে টাচ করেন, বল পাস হয়ে গেল, তারপর হাত যায়, সেটা হ্যান্ড ওভার হবে না। কিন্তু প্রতিপক্ষের কোর্টে বল আছে, আপনি হাত বাড়িয়ে টাচ করলেন, সেটা কিন্তু হ্যান্ড ওভার। এই বিষয়গুলো যারা খেলেন জানেন আপনারা। তো এই জন্য এগুলো আমরা দেখবো, খেয়াল করবো, সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব সততার মধ্যে সুন্দরভাবে করার জন্য। আর দুই টিমে আমাকে চেনেন পার্সোনালি, খেলার মাঠে বিশেষ করে আপনারা জানেন আমি কোনো কম্প্রোমাইজ করতে রাজি নয়। এটা আপনারা ফুটবলেও দেখেছেন, আমার খেলার রেড কার্ড 5টা হলে আমি দিতে প্রস্তুত, এটা জানেন। তো এই ভালোবাসা বর্ষা থেকে আমি আসলে আপনাদের প্রতি ভালোবাসা থাকবে, আমার প্রতি আপনার ভালোবাসা রাখবেন। এখন হচ্ছে নেট টাচ, আপনি বল, এই যে বললাম হ্যান্ড ওভার, যদি নিচ কোর্ট থেকে টাচ করেন তারপর হাত যায়, সেটা হ্যান্ড ওভার হবে না। কিন্তু নেট আপনি যেভাবেই টাচ করেন না কেন, নেট টাচ করলেই বল খেলার সময় আপনার সেটা ফল্ট হবে। নেট টাচ আপনি করতে পারবেন না বল খেলার সময়, নর্মালি টাচ হলে সমস্যা নাই। আর দাগের যে বিষয়টা, আপনি বল খেলার পর দাগ যদি পায়ে লাগে, দাগের মধ্যে পা লাগে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার দাগ ক্রস করলে পা, সেটা ফল্ট হবে। অর্থাৎ দাগে টাচ লাগলে কিন্তু ফল্ট না, এটা আমরা খেয়াল করবেন। আর বাকি যে কমন নিয়ম তো জানেন, আপনার বল বাইরে চলে গেছে, ওইখানে চলে গেছে, নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু বল জালের ভিতর দিয়েই যেতে হবে, অ্যান্টেনার ভিতর দিয়ে যেতে হবে। এরপর হচ্ছে বল হোল্ডিং করতে পারবে না। অনেকে আসতে পারবে বল ধরে তারপর ছাড়ে, যদি আমাদের কাছে রেফারিদের কাছে মনে হয় হোল্ডিং, সেটা হোল্ডিং, আপনারা কোনো কমেন্টস করতে পারবেন না। আপনারা যদি কথা বলেন, আপনারা যদি আমাদের খেলা ডিস্টার্ব দিবেন না, আমি জানি, আশা করি। আমাদের 2টি কার্ডও আছে, ইয়েলো কার্ড মানে আপনারা জানেন সতর্ক, রেড কার্ড মানে আপনার প্রতিপক্ষ একটি পয়েন্ট পাবে। রেড কার্ড যদি শো হয়, আপনার প্রতিপক্ষ পয়েন্ট পাবে। যদি 2টি কার্ড শো করতে হয়, আমি মনে করি 2টি কার্ডই শো করতে হবে। আপনি আমাকে ডিস্টার্ব দিচ্ছেন বা রেফারিকে ডিস্টার্ব দিচ্ছেন, আপনি খেলা থেকে বহিষ্কার হয়ে যাবেন, আপনি খেলতে পারবেন না। এটা হচ্ছে কার্ডের নিয়ম, বলে দিলাম। এনি কোয়েশ্চন করতে থাকলে করতে পারেন। 25 সেটের খেলা, 25 পয়েন্টের 3 সেটের খেলা। প্রথম সেটে 25 হবে, যদি জিতেন পরবর্তী সেটে আবার 25 পয়েন্টের খেলা হবে, আবার জিতলেন, এখন কে জিতলো? যদি 2 দল জিতে তাহলে তো ড্র হয়ে গেল, তখন তৃতীয় সেট হবে। তৃতীয় সেটে 15 পয়েন্টের খেলা, 3 সেট ড্র হলে তৃতীয় সেট হবে, এবং তৃতীয় সেটে 15 পয়েন্টের খেলা হবে, তখন কিন্তু 25 না, প্রতি সেটে 25, কিন্তু তৃতীয় সেটে 15। এখন হচ্ছে ডিউজ যদি হয়, ডিউজ অর্থাৎ 24-24 হলো পয়েন্ট 2 দলের, বা 14-14 হলো, এটা আমরা জানি। ডিউজ হলে আপনার 24 থেকে 25 গিয়ে গেম হবে না, 2 ব্যবধান রাখতে হবে, আপনাকে পাশাপাশি 26-এ যেতে হবে। যদি না হয় এভাবে চলতে থাকে 100 পর্যন্ত দিতে পারে, আমরা সীমিত রাখিনি। ডিউজ হলে আপনি খেলা কন্টিনিউ চলবে, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমার একটা প্রশ্ন আছে, সামনে যে 3 জনে খেলবো, এরা যদি পিছনে সার্ভিস করতে পারবো, আমি তো বললাম যে কোনো জায়গায় গিয়ে প্রশ্ন, বডির ব্যাপারে কোনো প্রশ্ন আছে? বডি কোমরের নিচ দিয়ে স্পর্শ করা যাবে না। আমরা জানি বর্তমান নিয়মে পা দিয়ে খেলা যায়, কিন্তু আমরা সেটা রাখিনি, কারণ পা দিয়ে দুর্ঘটনা হতে পারে। কোমরের উপর দিয়ে আপনার টাচ, নিচে হলে ফল্ট। বলেন, একজন কম নিয়ে খেলবে। সুন্দর প্রশ্ন। পরের সেটে খেলতে পারবে, এই সেটের জন্য বসে। আচ্ছা, আপনি এইটা বলা একটা ভালো কথা, সেটা হলো আপনার প্রতি সেটে, আচ্ছা এটা আমরা আপনার প্রতি সেট আমরা বেশি বুঝাচ্ছি, হয়তো ওই যে নতুন টিম একটা হয় বেশি বুঝাচ্ছি হচ্ছে। পরের ম্যাচ যেটা, সেটা আমরা কিছুই বলবো না, দেখবেন খেলা চলবে। পরের ম্যাচ আপনারা সবাই দেখে যাবেন, আপনারা সবাই পুরাতন। তো কথা হলো আপনার প্রতি সেটে 25 পয়েন্ট, তো আপনি 4 জন বদলাইতে পারবেন।
প্রতি সেটেই 4 জন দিতে পারবে, কথা মনে হয় বুঝেন নাই? প্রতি সেটেই 4 জন, হ্যাঁ ওইটা। আর পয়েন্টের সিস্টেম সম্পর্কে কোনো সমস্যা আছে আমরা লিখে দিচ্ছি। পয়েন্ট হচ্ছে যেই সার্ভিস করুক না কেন সে পয়েন্ট পাবে না, যে সার্ভিস করবে সে পয়েন্ট পাবে না। এটা হলো যেই সার্ভিস করুক যার ফল্ট হবে অপোজিট পয়েন্ট পাবে। আমি সার্ভিস করলাম, এখন বল আমার কোর্টে পড়ে গেল, তারা পয়েন্ট পাবে। অর্থাৎ আগে তো আমরা খেলতাম যে সার্ভিস মাইনাস এইটা হবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা? বাংলা বাজার দ্বিতীয় সেরা হয়েছে, আর একজন প্রথম হবে আরেকজন দ্বিতীয় হবে, আসলে দুই দলেই শ্রেষ্ঠ। যাক, আমরা দেখতে পাচ্ছি যে বাংলা বাজারের খেলোয়াড়রা যে তাদের যে মেডেল সংগ্রহ করছে। আমি বুগলা ইউনিয়নের ক্যাপ্টেনকে অনুরোধ করছি আপনাদের আপনার দল মেডেল সংগ্রহ করার জন্য। বুগলা বাজার